লেটস সাপোজ তোমার ডাউনলোড করা লাগবে লেটেস্ট মুভি, ওয়েব সিরিজ, অ্যাপস, পেড সফটওয়্যার। জেনারেল কাস্টের মতো এখান সেখান ধাক্কা না খেয়ে এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ফ্রিতে সব কিছু পাবে জাস্ট একটা ক্লিক করে। তো শুরুটা ছোট জিনিস থেকেই করি, দেন আস্তে আস্তে বড় জিনিসটা দেখবো। ইউটিউব, স্পটিফাই, জিও সাবান, আপনি যেখানেই গান শোনেন না কেন কেউ আপনাকে ফ্রিতে ডাউনলোড করার অপশন দেয় না, কিন্তু জোগাড় বলে একটা ট্যাগলাইন আছে, সেটাই অবলম্বন করব। স্পটিফাই অ্যাপ্লিকেশনটা দিয়ে এই প্ল্যাটফর্মগুলোর মধ্যে যেখানেই আপনি মিউজিক শোনেন না কেন জাস্ট সেখান থেকে এক ক্লিকে আপনি এই মিউজিকগুলো আপনার গ্যালারিতে ডাউনলোড করতে পারবেন। যে মিউজিকটা শুনছেন বা যে প্ল্যাটফর্মে যে মিউজিকটা শুনছেন, সিম্পলি সেই প্ল্যাটফর্মে চলে গিয়ে যে মিউজিকটা আপনার ডাউনলোড করা লাগবে জাস্ট তার লিঙ্কটা কপি করুন। কপি করার পরে জাস্ট স্পটিফাই অ্যাপ্লিকেশনের ভিতরে এসে এখানে পেস্ট করে দেন, তারপরে বুম, সেভ ইউর গ্যালারি অ্যান্ড লাইক দ্য ভিডিও। আমরা কিন্তু স্ক্রিনশট ভরে ভরে নিতে থাকি, কিন্তু যে স্ক্রিনশটটা যখন প্রয়োজন পড়ে সেই স্ক্রিনশটটা সাথে সাথে খুঁজে পাই না। তবে এটাকে অর্গানাইজ করে রাখা যায়, বাট সে সময় আমাদের হাতে নেই। এই সেম কেস যদি আপনার থাকে, দেন স্ক্রিনি অ্যাপস ক্যান হেল্প ইউ। তো অ্যাপ্লিকেশনের একটা ভালো ব্যাপার হচ্ছে এই অ্যাপ্লিকেশনের ভিতরে যখন যাবেন তখন শুধু জাস্ট আপনার ফোনে যে স্ক্রিনশটগুলো নেওয়া আছে সেগুলোই এখানে লিস্টেড দেখা যাবে। তাছাড়া আপনার ফোনের যে গ্যালারির ফটো বা ভিডিও এগুলো এখানে শো হবে না। তো এখান থেকে আপনি ইজিলি স্ক্রিনশটগুলোকে ফাইন্ড করতে পারবেন। তার থেকেও একটা ইজি হয়ে হচ্ছে যে এখান থেকে আপনি কিওয়ার্ডের মাধ্যমে যে স্ক্রিনশটটাকে ইজিলি ফাইন্ড করতে পারবেন। ধরুন একটা আপনি স্ক্রিনশট করতে চাইছেন, তার মধ্যে কোনো একটা স্পেসিফিক কিওয়ার্ড আছে, তো সেই কিওয়ার্ডটা লিখে যখন আপনি এখানে সার্চ করবেন যে আপনার স্পেসিফিক স্ক্রিনশটটা সেটা আলাদাভাবে চলে আসবে। তাতে করে আপনার ইজি হবে, যে টাইম ওয়েস্ট হবে না, যে আপনি যখন কোনো স্ক্রিনশট বা ইম্পর্টেন্ট টাইমে যখন কিছু খুঁজতে চাইছেন। তো ওভারঅল আমার মতো যদি আপনি স্ক্রিনশটের ভরপুর নিয়ে থাকেন তো এই অ্যাপ্লিকেশনটা আপনার জন্য খুব হেল্পফুল হতে পারে। তো গ্যালারিতে সারাদিন স্ক্রল করার থেকে এই অ্যাপ্লিকেশনটা ট্রাই করতে পারো। আচ্ছা, স্ক্রলের যখন কথাই এসছে তখন স্ক্রল কিন্তু আরও এক জায়গায় অনেক বেশি করো, গুগল ক্রোমে। হতে পারে সেটা কোনো ইম্পর্টেন্ট আর্টিকেল পড়ার জন্যে বা ইনকগনিটো মোড অন করে। যখনই কোনো আর্টিকেল পড়ছো সেই আর্টিকেলটা যদি আপনার চোখের সামনে অটোমেটিক্যালি স্ক্রল হয় তাহলে কেমন হয়? তাতে করে আপনার যে পড়ার এক্সপিরিয়েন্সটা সেটা তো বেটার হবেই, তাতে করে আপনি আরও একটু স্মার্টলি খেলতে পারবেন। ফ্লেক্স স্ক্রলে আপনি ট্রাই করতে পারবেন। তো অ্যাপ্লিকেশনের ভিতরে গিয়ে জাস্ট এখান থেকে একটা অ্যাপ সিলেক্ট করতে হবে। তো যে অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি এই অ্যাকশনটাকে রান করতে চাইছেন সিম্পলি সেই অ্যাপ্লিকেশনটা এখানে সিলেক্ট করুন। তো আপনার অ্যাকর্ডিং যে ওয়েবসাইটে বা যে অ্যাপ্লিকেশনের ভিতরে আপনি যে স্ক্রল করেন বারবার, তো সেখান থেকে অটো স্ক্রলটাকে দিতে পারেন। তো আমার ক্ষেত্রে আমি এখানে ক্রোম সিলেক্ট করছি, তারপরে ক্রোমে যাওয়ার পরে যে স্পেসিফিক ওয়েবসাইটটা সেখানটা আমি খুলে নিচ্ছি। নেওয়ার পরে কিছু এইরকম ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে যে মাল্টিপল অ্যারো দেওয়া আছে, আপনি ওপরে সোয়াইপ করতে চাইছেন বা নিচে স্ক্রল করতে চাইছেন সেটা আপনার নিজের অ্যাকর্ডিং দেখতে পারেন। তো জাস্ট আমি নিচে স্ক্রল করতে চাইছি, জাস্ট আমি নিচের ডাউনটাকে যখনই ক্লিক করবো তো এটা অটোমেটিক্যালি আস্তে আস্তে স্ক্রল হতে থাকবে। যে কোনো আর্টিকেল পড়ছি না কেন ইজিলি এটা অটোমেটিক্যালি স্ক্রল করতে হবে, আমি এক হাত দিয়ে এটাকে দেখতে পারবো, পড়তে পারবো। তাছাড়া আরও বেশি হেল্পফুল হতে পারে যখন আপনি কোনো বাসে ট্রাভেলিং করছেন বা ট্রাভেলিং টাইমে অনেক হেল্পফুল হতে পারে। আর তারপরে এখান থেকে আপনি স্পিড কম বেশি করতে পারবেন। আরও নানান ফিচার্স রয়েছে অ্যাপ্লিকেশনটার ভিতরে গিয়ে কীভাবে ইউজ করতে হয় সব কিছু গাইডলাইন দেওয়া আছে, তো একটাবার ট্রাই আউট করে দেখতে পারেন। আচ্ছা, ভিডিওর শুরুতে যে কথাটা বলছিলাম যে আপনি যে কোনো কিছু ডাউনলোড করতে চান তার জন্য আপনি গুগলে গিয়ে সার্চ করেন। ফর এক্সাম্পল আপনার লেটেস্ট কোনো মুভি ডাউনলোড করার আছে বা ওয়েব সিরিজ বা কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার আছে, জাস্ট আপনি গুগলে গিয়ে যখনই টাইপ করেন মাল্টিপল ওয়েবসাইট আপনার সামনে খুলে যায়। তাতে করে আপনি নিজেই বুঝে পারেন যে কোন ওয়েবসাইটের ভিতরে যাবেন বা কোন ওয়েবসাইটে গেলে আপনি যে আপনার যেটা সার্চ করেছেন সেটা খুঁজে পাবেন। তাতে করে ওয়েবসাইটের অ্যাড তো আছেই। আমার যখনই কিছু ডাউনলোড করা লাগে আমি তখন টরড্রয়েড এই অ্যাপ্লিকেশনটা থ্রু আমি ডাউনলোড করি। বেসিক্যালি অ্যাপ্লিকেশনটা কীভাবে কাজ করে, টোরেন্টের মাধ্যমে আপনাকে যে কোনো জিনিস খুঁজে দেয়। টোরেন্টের এখানে ইউজ হচ্ছে মানে আমি ডাইরেক্ট এখানে লিঙ্ক পেয়ে যাচ্ছি আমার যেটা ডাউনলোড করার ইচ্ছে। ফর এক্সাম্পল আমাকে ফটোশপ ডাউনলোড করা লাগবে, জাস্ট আমি এখানে গিয়ে ফটোশপ লিখে সার্চ করলাম, তারপরে এখানে টোরেন্ট টাইপে গিয়ে জাস্ট এখানে সফটওয়্যারটাকে সিলেক্ট করে দেওয়ার পরে যখনই আমি সার্চ করবো তো আমার কাছে এখানে লিস্ট চলে আসবে ফটোশপের সব কিছু ক্র্যাক ভার্সনটা। তো আমি ফ্রিতে এটাকে ডাউনলোড করতে পারছি। তাছাড়া কোনো লেটেস্ট মুভি যখন আসছে, লেটেস্ট ওয়েব সিরিজ বা কোনো পেড অ্যাপ সব কিছু আপনি এখানে একটা ক্লিকেই ডাউনলোড করে নিতে পারবে। তাও ওর হাই কোয়ালিটি, ডাউনলোড স্পিডও অনেক ফাস্ট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আপনার কোনো রকম কোনো ওয়েবসাইটে যেতে হচ্ছে না বা কোনো রকম কোনো ঝামেলা নেই, জাস্ট সার্চ করুন আর ডাউনলোড করুন। এর আগে কি এটা আপনার জানা ছিল? নিচে কমেন্টে বলতে পারেন, বলবেন কিন্তু। আর এরকম ধরনের ইউজফুল ভিডিও আরও সামনে আসছে, তার জন্যে সাবস্ক্রাইব করে রেখে দেন, তাহলে আর মিস করবেন না এরকম ধরনের নেক্সট লেভেল টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড্রয়েডের নেক্সট লেভেল জিনিস জানার জন্য। তো আজকের ভিডিওটা বেশি বাড়ালাম না, তো এতটুকুই রাখছি আজকের ভিডিওতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। তো গুড বাই।